দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর। বার্তাকক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্দ্রা। স্থানীয়ভাবে পরিচিত চন্দ্রবোড়া নামে, তবে তার ছাপিয়ে রাসেলস ভাইপার নামেই বেশি আতঙ্ক ছড়াচ্ছে সাপটি। প্রাণী গবেষকরা অবশ্য বলছেন যতটা আতঙ্ক ছড়াচ্ছে ততটা বিপজ্জনক নয় এই সাপ। তাছাড়া প্রতিষেধক থাকায় সাপে কাটার পর বাঁচার উপায়ও রয়েছে। এ নিয়ে বেশ কিছু বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে সকাল সন্ধ্যার পাতায়। এ নিয়ে লিখেছেন সহকর্মী জাকিয়া আহমেদও। কি খবরে যুক্ত হচ্ছেন তিনি। জাকিয়া, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকেও। বলা যায় যে রাসেলস ভাইপার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই সাপ তো আগে রাজশাহী অঞ্চলে ছিল, এখন অন্য অঞ্চলেও দেখা যাচ্ছে। কত জেলায় ছড়িয়ে পড়েছে এই সাপ? শর্মিলা, আপনি জানেন যে আসলে এটা অনেক আগে থেকেই আমাদের দেশে ছিল, মাঝে কিছুদিন ছিল না, কোথাও দেখা যায়নি, বা ওয়াইল্ড লাইফ নিয়ে যারা কাজ করেন তারাও এটার সন্ধান পাননি। এরপরে 2013 সালে রাজশাহী মেডিকেল কলেজে একজন রোগী যান রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত হয়ে। তখন থেকেই আসলে একটু একটু করে দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের দেশে 27টি জেলায় ভেনম রিসার্চ সেন্টার যারা আছেন তারা জানিয়েছেন আমাদেরকে যে 27টি জেলায় এই সাপ ছড়িয়েছে। তবে এখানে একটি কথা বলতেই হবে যে এই সাপটা আসলে পানিতে থাকতে, মানে তার বাসস্থানটা হচ্ছে পানি কেন্দ্রিক, বিশেষ করে পদ্মা, মানে পদ্মা অববাহিকা, পদ্মার চারপাশে যেসব জেলাগুলো রয়েছে, পদ্মার চর, সেসব এলাকায় এটি বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, এই সাপের আচরণ বা চরিত্র সম্পর্কে প্রাণী গবেষকরা কি বলছেন? যতটা শোরগোল উঠেছে ততটা কি বিপজ্জনক এই সাপ? তুমি সেটা বলছেন না, যারা গবেষণা করছেন তারা বরঞ্চ বলছেন যে এই সাপকে আসলে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ এই সাপই মানুষকে ভয় পায়, এই ধরনের একটা কথা তারা বলছেন। এই সাপটা খুবই অলস প্রকৃতির। তারা বলছেন যে অন্যান্য সাপের মতো কখনো এটা তেড়ে যায় না বা ছুটে গিয়ে কাউকে ছোবল মারে না, এবং ঘন্টার পর ঘন্টা তারা পানির উপরে যেসব কচুরিপানাগুলো থাকে ওখানে তারা কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে। খুবই অলস বলছেন প্রাণীবিদরা এই সাপটিকে। আসলে আমাদের দেশে এটা নিয়ে এখন আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্কের কারণেই দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হচ্ছে সেই শোরগোলটা উঠেছে, যদিও সেটাকে আসলে প্রকৃত যেই অবস্থা রাসেলস ভাইপার নিয়ে যেই ভয়ের কারণ বলি বা আতঙ্ক বলি, সেটার চেয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার হাইপটা বেশি উঠেছে। এই সাপের কামড় এড়াতে কি কি সাবধানতা অবলম্বন প্রয়োজন, আর তারপরে যদি কেউ কামড়ের শিকার হয় সেক্ষেত্রে করণীয় কি? যেটা হয়েছে আসলে কেবল রাসেলস ভাইপার না, সব ধরনের সাপের জন্যই একই ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ বাংলাদেশে বছরে প্রায় 7,500 মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে। সাপের কামড় থেকে বাঁচার জন্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছেন। তাতে বলা হয়েছে যে লম্বা ঘাস রয়েছে, লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় মানুষকে সতর্ক থাকতে হবে। গর্তের মধ্যে, বিশেষ করে চরাঞ্চল বা নদীর পাড় যেখানে রয়েছে সেখানে গর্তের মধ্যে হাত পা ঢোকানো যাবে না। ঝোপঝাড়ে কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে। যেন আসলে তারা বোঝাতে চেয়েছেন যতটা সম্ভব আমরা হাত পা ঢেকে, মানে কাভার করে আমাদের কাজগুলো করা যায়। সেই সঙ্গে রাতে যখন চলাচল করব আমরা, তখন অবশ্যই টর্চ লাইট থাকতে হবে। বাড়ির চারপাশ আবর্জনা মুক্ত বা ঝোপঝাড় যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পতিত গাছ, জ্বালানি কাঠ, খড় কুটো এগুলো সরানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আরেকটা কথা বলা হয়েছে যে সাপ দেখলে সেটা ধরা বা মারার চেষ্টা না করে 333-তে ফোন করে সেটা জানাতে হবে। আসলে এই সাপ না, সব ধরনের সাপের জন্যই চিকিৎসার ধরনটা, চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে সেটার ধরনটা একই রকম। তবে আমাদের গ্রামে আমরা আসলে যেটা দেখেছি যে সাপে কাটা রোগীকে কাটার যে অংশটুকু সেটা চারপাশে আসলে বাঁধ দিয়ে দেওয়া হতো। আমরা দেখেছি গামছা দিয়ে বা মোটা দড়ি দিয়ে এগুলো বেঁধে দেওয়া হতো, এবং সেই সময় একটা কথা প্রচলিত ছিল যে যদি কোথাও বাঁধ দেওয়া হয় সেটা পেরিয়ে আসলে বিষটা নাকি ভেতরে যেতে পারে না। এই ধরনের একটা কুসংস্কার আমাদের ছিল আগে থেকে। কিন্তু এখন চিকিৎসকরা যেটা বলছেন যে
বাদ দেওয়াটা আসলে কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা না, বরঞ্চ তাতে আরও খারাপ হয়। ভেতরে বাদ দেওয়ার ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে ভেতরে রক্তক্ষরণটা আরও বেশি হয়ে যেতে পারে। তবে আধুনিক চিকিৎসায় যেটা হচ্ছে, সাপের কামড়ের রোগীকে অ্যান্টিভেনম নামের একটা ইনজেকশন দেওয়া হয়। সেটা যত দ্রুত দেওয়া সম্ভব ততই রোগীর বাঁচার সম্ভাবনা বাড়ে এবং তার মৃত্যু ঝুঁকিটা কমে। তবে আরেকটা কথা এখানে বলতে হবে যে বিষধর যেই সাপগুলো রয়েছে আমাদের দেশে, সেই সব সাপের কামড়ে যখন কেউ আক্রান্ত হয় তখন তার আরও কিছু সাপোর্টিভ চিকিৎসার দরকার হয়, যেমন আইসিইউ দরকার হয়, কিডনি রোগীর ডায়ালিসিসের দরকার হয়, কারো হয়তো হার্টের আগে থেকে রোগ ছিল, তার জন্য কিছু স্পেশাল কিছু মানে বিশেষায়িত চিকিৎসাগুলো দরকার হয়। কিন্তু সমস্যাটা আসলে এখানেই যে আমাদের দেশে এই ধরনের বিশেষায়িত চিকিৎসা সেবাগুলো কেবলমাত্র বিভাগীয় শহর এবং ধরেন হাতে গোনা হয়তো কয়েকটি জেলা শহরে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন বা বেশিরভাগ জেলা হাসপাতালগুলোতেই এটা নেই। সমস্যাটা আসলে সেখানে গিয়ে তৈরি হয়। আরেকটা সমস্যা যেটা তৈরি হয় যে মানুষ এখনও অ্যান্টিভেনম নিতে স্বতঃস্ফূর্ত না, তারা এখনও ওঝার কাছেই যাচ্ছেন, সেখানে গিয়েই তারা ওঝার চিকিৎসাটা নিতে চাচ্ছেন এবং ভুলটা আসলে সেখানেই হচ্ছে। ওঝার কাছে গিয়ে যে সময়টা ক্ষেপণ হচ্ছে তাতে আসলে তার ঝুঁকিটা বাড়ছে। আচ্ছা, সাপে কামড় দিলে সাধারণত বিষক্রিয়া কাটাতে অ্যান্টিভেনম দেওয়া হয়। সারা দেশে এটা রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পল্লী এলাকাতে তো বেশি ঘটে এই সাপের ঘটনাগুলো, সেখানে কি অ্যান্টিভেনম আছে? স্বাস্থ্যবিদ করার সুবাদে আসলে আমার কাছে এটা আমি সবসময় দেখেছি যে এমন কথা প্রচলিত আছে দেশে যে সাপে কামড়ায় গ্রামে আর অ্যান্টিভেনম পাওয়া যায় শহরে। কিন্তু আপনি জানেন যে সাপে কাটা রোগীদেরকে যত দ্রুত চিকিৎসাটা দেওয়া যায় ততই তারা মৃত্যু ঝুঁকির থেকে দূরে থাকে আর কি। এটা সবসময় একটা আমাদের জন্য বার্নিং ইস্যু ছিল। সরকারিভাবে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশনা এর আগেও ছিল। সবসময় এরকম যখন সাপের উপদ্রব দেখা যায় তখন এটা আলোচনায় কেন্দ্রে চলে আসে এবং এবারও আসলে তাই হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তিনি সব সিভিল সার্জনদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন, অ্যান্টিভেনম রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমি আসলে আমার যে অনুসন্ধানে আমি দেখেছি সেখানে আমি বেশিরভাগ জায়গাতেই পাইনি এবং সেটা চিকিৎসকরা নিজেরাও স্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র, যদিও তিনি নাম প্রকাশ করতে চাননি। আমাদের এই জায়গাটাতে আরেকটু মনে হয় নজর দেওয়া উচিত। দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স বলেন বা জেলা হাসপাতাল বলেন, সেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম নেই। আচ্ছা, আতঙ্ক থেকে অনেক জায়গায় সাপ মারার খবর আসছে, এমনকি পুরস্কারের ঘোষণাও এসেছে। এদিকে সাপ না মারতে বলেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ বিবেচনায় সাপের গুরুত্বটা কোথায়? আসলে দেখেন, পৃথিবীতে কোনো প্রাণী আসলে অপ্রয়োজনীয় না। যদিও সাপটা একটু আতঙ্ক সৃষ্টি করেছে এবং সবসময়ই দেখা যায় যে সাপ নিয়ে অনেকে ভয় পান, কিন্তু সাপের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদেরকে যেটা বলা হয়েছে চিটং মেডিকেলের ভেনম রিসার্চ সেন্টার, তারা বলেছেন যে এটা পুরো প্রকৃতিতেই আসলে আমাদের প্রভাব ফেলবে আমাদের ফুড চেইনেও। তারা বলছেন যে এই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্কিত হয়ে আমরা যে কোনো সাপে আসলে কিন্তু এখন মেরে ফেলছি। কেবল রাসেলস ভাইপার যে মেরে ফেলা হচ্ছে তা না, আমরা আজকেও দেখেছি যে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারা হয়েছে, কিন্তু এটা পরিবেশের জন্য ক্ষতিকর। বলা হচ্ছে যে সাপ ইঁদুর খায়, কিন্তু সাপ যদি মেরে ফেলা হয় তাহলে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে, আর তখন আমাদের শস্য যেগুলো রয়েছে যেমন ধান, গম সহ আমাদের যে নিত্য খাদ্যদ্রব্য রয়েছে, শস্য জাতীয় খাদ্যদ্রব্য, সেগুলো কিন্তু আমাদের ফসল ফলানোতে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ এটা আসলে একটা জিনিস আরেকটার সাথে আমাদের সম্পর্কিত। আমাদের প্রকৃতিতে এমন কিছু নেই যেটা আমাদের জন্য প্রয়োজনীয় না বা আমাদের জীবনধারায় সেগুলো প্রভাব ফেলে না বা তারা প্রভাব রাখে না। সুতরাং এই জিনিসটা আসলে এখন ভীষণভাবে নজর দেওয়া দরকার, যেন সাপ আমাদের যত্রতত্র সাপ দেখলেই যেন আমরা সেটা মেরে না ফেলি। জাকিয়া, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এছাড়া সাপটির নাম কেন রাসেলস ভাইপার,
এমন একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক আরও অনেক খবর। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।